যদি এই প্রশ্নটি আপনার মাথায় ঘুরপাক খায় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি একজন সফল ইউটিউবার হতে যাচ্ছেন। তাই পারলে খাতা কলম নিয়ে বসুন এবং আমার এই পয়েন্টগুলো নোট করে রাখুন আর ফুল কনসেন্ট্রেশন দিয়ে আজকের এই ভিডিওটি দেখুন। আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি হাউ টু বি এ সাকসেসফুল ইউটিউবার, মানে কিভাবে একজন সাকসেসফুল ইউটিউবার হবেন। আমি প্রায় যখন কোনো ইউটিউবারকে প্রশ্ন করি আপনি কি সাকসেসফুল ইউটিউবার হতে চান, তখন ম্যাক্সিমাম ইউটিউবারই উত্তর দেয় আমি অবশ্যই একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাই। আর ম্যাক্সিমাম ইউটিউবাররাই জানেন না ইউটিউবে সাকসেসফুল হতে হলে কি কি করতে হবে। এই ভিডিওটিতে আমি এমন কিছু কথা বলবো, বিশ্বাস করুন, যা আগে কখনো কোনো ইউটিউবার আপনাদেরকে বলেনি এবং কখনো বলবেও না। এই ভিডিওটি তৈরি করার জন্য আমি বেশ কিছু বড় বড় ইউটিউব চ্যানেল রিসার্চ এবং অ্যানালাইসিস করেছি এবং আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে এই এক্সপিরিয়েন্সের আলোকে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য কি কি স্টেপ নেওয়া প্রয়োজন তার প্র্যাকটিক্যাল নলেজ আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আপনার ইউটিউব লাইফকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনি প্রথমে নিজের কাছে ক্লিয়ার থাকুন, আপনি ইউটিউবে কেন এসেছেন? নিজের লাককে ট্রাই করার জন্য, যে দুই একবার ট্রাই করে দেখি যদি হয়ে যায় তাহলে কন্টিনিউ করব, আর না হয় অন্য অপশন বেছে নেব, নাকি আপনি ইউটিউবকে আপনার ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন? আপনি কি ইউটিউবের জন্য আপনার লাইফের কিছু বছর স্যাক্রিফাইস করতে রাজি আছেন? ধরুন আজ থেকে নেক্সট 2 বছর আপনি কি শুধু ইউটিউব ক্যারিয়ার গড়ার জন্য কাজ করতে পারবেন? এই প্রত্যেকটা প্রশ্ন আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। চেষ্টা করুন প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পজিটিভ থাকতে। মানে আপনি ইউটিউবকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন, ইউটিউবের জন্য আপনি বেশ কিছু বছর স্যাক্রিফাইস করতে রাজি আছেন এবং নেক্সট 2 বছর সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনার ইউটিউব চ্যানেল শুরু করার আগে প্রথমে আপনার ব্রেন থেকে এই ভাবনাটি সম্পূর্ণ বের করে দিন যে বাকি ইউটিউবাররা কে কি করছে, কারা কারা কম্পিটিশনে আছে, বড় ইউটিউবারকে আর ছোট ইউটিউবারকে, তারাই বা কি করছে। আপনার এটা দেখার একদমই দরকার নেই যে এই টপিকে বেশি ভিউ আসে আমি এই টপিকে কাজ করব, ওইখানে বেশি টাকা আমি ওই ভিডিও বানাবো, এই ক্যাটাগরিতে ওর ভিউ আসে না তাই আমারও ভিউ আসবে না। এই ভাবনাগুলো বন্ধ করুন। আপনার ব্রেনে যত ক্রিয়েটারের ছবি আছে সবাইকে কিছু সময়ের জন্য ব্রেন থেকে একেবারে মুছে ফেলার চেষ্টা করুন। নিজের চ্যানেলের ক্যাটাগরি এমনভাবে সিলেক্ট করুন যে ক্যাটাগরিতে আপনি সব থেকে সেরা। হয়তো সেই পার্টিকুলার ক্যাটাগরিতে বাকি ক্রিয়েটরদের তেমন ভিউ আসে না, কিন্তু যদি কোনো পার্টিকুলার ক্যাটাগরিতে আপনি বোরিং ফিল না করে প্রত্যেকদিন 12 থেকে 15 ঘন্টা কাজ করতে পারেন, যে ক্যাটাগরিতে আপনার কাজটাকে কাজ বলেই মনে হবে না, মানে যে ক্যাটাগরিতে কাজ করতে আপনি বাস্তবে এনজয় করবেন, যে ক্যাটাগরিতে কন্টেন্ট খুঁজে নিয়ে আসার জন্য কিংবা ক্রিয়েটিভিটি শো করার জন্য আপনার কারোর উপর ডিপেন্ড করতে হবে না, সেই ক্যাটাগরির উপর নিজের চ্যানেল স্টার্ট করুন। অবশ্যই ইন্টারেস্ট অনুযায়ী নিশ সিলেক্ট করবেন, আর যদি এটা আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার লাইফ একেবারেই সফল। আর যদি এখানে আপনি মিস্টেক করে থাকেন তাহলে আপনার প্রচুর টাইম ওয়েস্ট হবে আর তারপর আপনাকে আফসোস করতে হতে পারে। আর যদি অনেক চিন্তা ভাবনার পরে সঠিক নিশ বা চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনার চ্যানেলের সঠিক নিশ বা ক্যাটাগরি বাছাই করে দিতে চেষ্টা করব। আর একটা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারলে আপনার ইউটিউব জার্নির প্রথম ধাপটা কমপ্লিট। আপনার চ্যানেলের ভিডিওগুলো বানানোর আগে আপনি আপনার ডায়েরিতে একটা কথা নোট করে নিন যে নেক্সট 6 মাসের মধ্যে হয়তো আপনার ভিডিওতে একটাও ভিউ আসবে না, কারণ আপনার চ্যানেলের প্রথম ভিডিওগুলো হয়তো ভীষণ বোরিং হবে, হয়তো বা বেকার কোয়ালিটি বা খুব বাজে কোয়ালিটির হবে, হয়তো মানুষ আপনার ভিডিওগুলোকে পছন্দ করবে না কিংবা আপনার ভিডিওগুলো মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবে না, হয়তো আপনার বানানো ভিডিওগুলো আপনার নিজের কাছেও তেমন বেশি পছন্দ হবে না। সে যতই আপনি উপরে উপরে ভিডিওগুলোকে ভালো মনে করেন না কেন, হয়তো আপনার ভিডিওগুলোকে দেখে মানুষ হাসাহাসি করবে, আপনার বন্ধুরা আপনার ভিডিওগুলোকে নিয়ে মজা করবে, কারোর সঙ্গে ভিডিওগুলো শেয়ার করলে তারা হয়তো আপনাকে বলবে যে এসব ফালতু ভিডিও আমাকে সেন্ড করবি না। আর বিশ্বাস করুন প্রত্যেকটা ইউটিউবের সাথে স্টার্টিংয়ে এমনটাই হয়, আমার সাথেও ঠিক এমনটাই হয়েছে। তাই এই পয়েন্টটা অবশ্যই ইউটিউবের প্রথম ভিডিওগুলো আপলোড করার আগে আপনি একটি খাতায় লিখে রাখুন, যাতে মাত্র 4টা কিংবা 5টা ভিডিও বানানোর পরে আপনি ডিমোটিভেটেড হয়ে ভিডিও বানানো বন্ধ করে না দেন। তাই চ্যানেল শুরু করার আগে এই কথাগুলো ভালোভাবে নিজের মাইন্ডে ঢুকিয়ে নিন এবং এই সমস্ত সিচুয়েশনকে ফেস করার জন্য আগে থেকে রেডি হয়ে যান। আর আপনি নিজের কাছে প্রমিস করুন যে নেক্সট 6 মাস যদি আমার ভিডিওতে কোনো ভিউ নাও আসে তাও আমি ওই সময় কনসিস্টেন্সির সাথে বেস্ট কোয়ালিটির ভিডিও বানাতে থাকবো। আর এই টাইমের মধ্যে আপনি ভিউ, সাবস্ক্রাইবার, অডিয়েন্স, নেম, ফেম, মানি সবকিছু নিজের বাসা থেকে বের করে রাখবেন। তাহলে আমি এবং আমার চ্যানেল স্বপ্ন যাত্রা আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে পরবর্তী 6 মাসের মধ্যে আপনার ভিডিওগুলোর উপর অটোমেটিকলি ভিউ আসতে শুরু হবে, তাতে আপনার চ্যানেল ক্যাটাগরি যাই হোক না কেন।
কিন্তু এই 6 মাস কোনো রকম এক্সপেকটেশন ছাড়াই আপনাকে সম্পূর্ণ মনোযোগের সাথে হার্ডওয়ার্ক করে যেতে হবে। ইউটিউবে নিজের ক্যারিয়ার বানাতে হলে আপনাকে প্রত্যেকদিন নতুন নতুন কিছু না কিছু শিখতে হবে। কারণ আপনি যদি নিজের দক্ষতাকে, ভিডিওর কোয়ালিটিকে, নিজের নলেজকে ইমপ্রুভ করতে না পারেন, তাহলে আজকে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল গ্রো করেও ফেলেন, কালকে তো কেউ না কেউ আপনাকে বিট করে আপনার জায়গাটা নিজেই দখল করে নিতে পারে। তাই আপনাকে অবশ্যই লার্নিং ওরিয়েন্টাল এবং নলেজ গেইন করতে হবে, মানে প্রতিনিয়ত আপনাকে নলেজ অর্জন করতে হবে। আর যদি আপনি আপনার লিমিটেড নলেজের উপর ভিত্তি করে ভিডিও বানাতে থাকেন, তাহলে একটা টাইম পর আপনার ভিডিওগুলো কিন্তু একঘেয়েমি লাগতে পারে। তখন আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখে বোরিং ফিল করবে। আর এই কারণে প্রচুর চ্যানেল বর্তমানে ডেড হয়ে গেছে, যারা কোনো একটা সময় একটা ক্যাটাগরিতে খুব ভালো পরিচিত ছিল। তাই সব সময় নতুন কিছু শিখতে থাকুন, নিজেকে এবং নিজের স্কিল ইমপ্রুভ করতে থাকুন। যে ক্যাটাগরিতে আপনার চ্যানেলের নিশ সিলেক্ট করেছেন, সেই ক্যাটাগরিতে অলরেডি টপ পজিশনে থাকা আপনার ফেভারিট ইউটিউবারদের ওল্ডেস্ট ভিডিওগুলো দেখতে শুরু করুন। যে তারা যখন শুরু করেছিল তখন তাদের ভিডিও কোয়ালিটি কেমন ছিল, আর এখন তাদের ভিডিও কোয়ালিটিগুলো কেমন, কতদিনে তারা কতখানি ইমপ্রুভমেন্ট করতে পেরেছেন। আর তাদের চ্যানেলের প্রথম ভিডিওগুলো থেকে পরপর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এমনইভাবে ভিডিওগুলো দেখতে থাকলে আপনার পরিষ্কার একটা আইডিয়া হয়ে যাবে যে তারা তাদের ইউটিউব জার্নিতে প্রথম দিকে কি কি মিস্টেক করেছে, কিংবা অন্য লোকদের কি এমন বেরো দিয়েছে যার জন্য তার চ্যানেলটি এত দ্রুত গ্রো করেছে। আর এখান থেকে আপনি ক্লিয়ারলি এটাও বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেল স্টার্টিংয়ে আপনার জন্য কোনটা সঠিক হবে, আর কোন স্টেপগুলো নেওয়া আপনার ইউটিউব জার্নির জন্য সঠিক হবে না। আর এই স্টেপটা আপনার ইউটিউব ক্যারিয়ারকে কিন্তু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচ্য পয়েন্টগুলো যদি আপনি ক্লিয়ারলি বুঝে থাকেন এবং ডে বাই ডে আপনার ভিডিওর কোয়ালিটি, অডিও, ভিডিও এডিটিং এই সবগুলোকে যদি ইমপ্রুভ করতে পারেন, তাহলে স্বপ্ন যাত্রা গ্যারান্টি দিচ্ছে যে আপনি অবশ্যই ইউটিউবে সাকসেস হবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকার এসে থাকে, তাহলে আমার চ্যানেল স্বপ্ন যাত্রাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।